আচ্ছা, মব সংস্কৃতি না বন্ধ হয়ে গেছে? মব কালচার না বন্ধ? কয়দিন আগে না স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে এই আর এটা টলারেট করা হবে না। মানে আগে টলারেট করেছেন, আমরা এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি না? তো আচ্ছা, আর টলারেট করা হবে না, এখন কি ব্যবস্থা নিয়েছেন? এখন যা হয়েছে, এনসিপি করেছে 7 খুন মাপ। হুম, আমি করলে লীলা খেলার, কৃষ্ণ করলে কিছুই না, এরকম ব্যাপার। দেখেন, বগুড়ায় হোমিওপ্যাথি কলেজের, বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাত হোসেন, তাকে এনসিপির নেতা, এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক একজন, তার নাম হচ্ছে এস এম সানি। সানি, মোটামুটি সানি নামে পরিচিত। এই সানি 10-12 জন লোক নিয়ে গিয়ে, এই ভদ্রলোক, ভদ্রলোকই বলবো যেহেতু তার নামে কোনো মামলা নেই, থানায় কোনো মামলা নেই, কোনো ধরনের কোনো অপরাধের কোনো ডকুমেন্টেড কোনো অপরাধ নাই, তারে ধরে নিয়ে তুইলা নিয়ে মারতে 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 নিজের চেম্বার থেকে, বগুড়ার একটা চেম্বার থেকে এই ভদ্রলোককে মারতে 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 ডিবি অফিসে নিয়ে দিছে। ডিবিও ধরে রেখে দিছে। হ্যাঁ, মানে লোকগুলা যে তারে মারতে মারতে, আপনি আপনার ভিডিও এবং ছবি দেখছেন, দেখে নিন। হ্যাঁ, ভিডিও ছবিতে এই মানে একটা মানুষের মারলে পরে যে এখানে টিলা টুমোরা ওঠে না, এরকম টুক 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 করে, লোকটা চেহারা দেখলে আপনার কাছে মনে হবে যে আচ্ছা, এইভাবে হয়ে নিয়ে ডিবির হাতে তুলে দিছে। ডিবি এই চেহারাটা দেখে নেই। হুম, ওনারা ধরে রাখছে, ধরে রেখে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাদ বাকি ব্যবস্থা নেবে। এটা রাতের খবর। হুম, এর আগের দিন, আমি যেদিন কথা বলছি 6 এপ্রিল 2025, তার আগের দিনের রাতের ঘটনা এটা। তাকে নিয়ে রাখছে, পুলিশও বলতেছে, পুলিশ বলছে যে তার নামে কোনো মামলা নেই। আর মামলা নাই একটা লোকরে এইভাবে ধরে নিয়ে মন চাইছে। অপরাধ কি? অপরাধের তালিকা শুনবেন, অপরাধের তালিকা খুব ডেঞ্জারাস, এবং এটা যদি সত্য হয় আপনার, আমি আসলে কিছু বলার নেই, যে এই অপরাধ সত্য হওয়ার পরে এইভাবে ধইরা নিয়ে পিটা ডিবির হাতে তুলে দিতে হবে। এটা বিচার বাংলাদেশে। অপরাধ হলো এই লোক আওয়ামী লীগের সময়ে অন্যায় করেছে, এরকম অপরাধ। সে বিভিন্ন জায়গায় চাকরি দিবে বলে টাকা নিছে, তারপরে কি হোমিও কলেজের অধ্যক্ষের পদ জোর করে ধরে রাখছে, এইসব কিচ্ছা কাহিনী সানি নিজেই বলতেছে, পত্রপত্রিকা সাংবাদিকদের কাছে বলছে যেগুলো তার অপরাধ। আচ্ছা, অপরাধ বা পুত অপরাধ, তো তুমি গিয়া ধৈরাই না কিলায়া বেটার এরকম টিলাটা মন্ডা এখানে ওই আমলকির মতন, বড়ুয়ের মতন, আমরার মতন মুখের মধ্যে বসায় দিয়া ডিবিতে ধরে দেওয়ার কে? আর মামলাই কেন করো নাই? কেন যারা ভুক্তভোগী সে যদি কার উপর অন্যায় করে থাকে? বলছে কি, এনসিপির নেতা বলতেছে যে আওয়ামী লীগ ক্ষমতার সময়, ফেসিবাদের সময়ে এই যে মিল্লাত সাহেব, উনি নাকি ছাত্রদল এবং ছাত্র শিবিরের উপরে সাংঘাতিক অত্যাচার করছে। তো ছাত্রদল এবং ছাত্র শিবিরের উপরে যে অত্যাচার করে, ছাত্রদল আর ছাত্র শিবির কি বর্ডার পার হয়ে আওয়ামী লীগের সাথে দিল্লি চলে গেছে? তারা তো দেশে দুর্দান্ত প্রতাপে আছে। তো ছাত্রদল ছাত্র শিবির তো ধরতে গেল না, তুমি কেন ধরতে গেলা? আমি সানি সাহেবের পারলে জিজ্ঞেস করতাম যে ভাই, মতলবটা কি বলেন? প্রথম আলোতে নিউজটা আছে, নিউজের কমেন্ট ঘরে দেখলাম বিভিন্ন জন যে এটা কি শুরু করছে, পাগলের দল উন্মাদে কি করতেছে এগুলা, নিশ্চয়ই চাঁদা চাইছে, চাঁদা দেয় নাই বলে এরকম ঘটনা ঘটছে। দেখেন, মানুষের নজরটা, মানুষ কোথায় নজর দিচ্ছে। এখন এই সব কালচার বাংলাদেশে ঘটিয়ে চলছে, ঘটে চলবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। এরকম একটা পর্যায়ে যেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, যে এটা মপ, এটা মপ কালচার না, তাইলে এটা মপ কালচারের মধ্যে পড়ে না। এখন উপদেষ্টা মাহফুজ সাহেব বলছেন মপ কালচার মানা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মপ কালচার মানা যাবে না। তো বগুড়া এস এম সুলেম, এই যে এই মিল্লাত হোসেন সাহেবের উপরে যেটা ঘটলো, তাহলে এটা কি আপনারা মেনে নিচ্ছেন? এটা তো দেখলাম না। ওই যে হাসান সাহেবের কোনোই ভেঙে দিচ্ছে, তো আপনারা ভালো ব্যবস্থা নিয়েছেন, যাতে খুব সন্তুষ্ট, খুবই স্ট্রংলি ড্রাইভ দিয়েছেন। তো ওই বেচারা তো, মিল্লাত তো বাংলাদেশের নাগরিক, তো ধরেন না 2-4 জনকে দেখি কারা এই কর্ম করছে। নাকি এটা করা যাবে বাংলাদেশে হালাল সিদ্ধ? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।